আমাকে ভারতের দালাল যা ইচ্ছা বলে। জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই। জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি। আক্ষেপে ভরা কণ্ঠে এমনটাই বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ২৬ জুন রাজধানীর তোপখানা রোডে সিরিডাপ মিলনায়তনে অনুষ্ঠিত গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সরকারে আসার কারণে আমাকে নিয়ে মিথ্যাচার হচ্ছে, অথচ আমি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারি না। তিনি জানান, তার কাছে বহু অন্যায় তদবির আসে, সেগুলো অগ্রাহ্য করলেই শুরু হয় গালাগালি। বলা হয় তিনি ভারতের দালাল। এদিকে আসিফ নজরুল বলেন, সরকারে এসেও নিজেকে অবরুদ্ধ মনে হচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, মিথ্যা মামলা অনেক হচ্ছে, তবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা খুব অস্বাভাবিক কিছু নয়। জামিন দেওয়া না দেওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার, আইন মন্ত্রণালয় এতে হস্তক্ষেপ করে না। সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রূপার জামিন নিয়ে প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন, বিচারকরা স্বাধীন, তারা কেন জামিন দিলেন না সেটা আদালত বলতে পারবে। গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক না হলে গ্রুপিং করলে, দলকানা আচরণ করলে গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না। নিজেদের আগে ঐক্যবদ্ধ করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়েরকৃত অধিকাংশ মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, এক শ্রেণীর আইনজীবী রাজনৈতিক মিথ্যা মামলা করে ব্যবসা করছে। এ ধরনের আচরণে দুনিয়ার কেউ মিথ্যা মামলা ঠেকাতে পারবে না। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।